হয়ে থাকে নাতে নাতে। এখন সকালবেলা ফজরের নামাজ কালাম পড়ে ঘুমিয়ে পড়েছে, রোজার মাসে একটু সকালবেলা পর্যন্ত আমরা ঘুমাই, 8টা 8:30টার সময় উঠেছে, ওঠার পরে এখন এইভাবে কাটি দিয়ে দাঁত খুঁচড়েছে, খুঁচড়ানোর পরে দেখছে এটা ছোলা দানার অর্ধেক পরিমাণ এটা মুখের ভিতরে চলে এসেছে। এখন ছোলার দানা হোক বা ছোলার অর্ধেকটা হোক মুখের ভিতরে এসেছে, এটা নিয়ম হচ্ছে মশলা হলো ফেলে দেওয়া। যদি সে গিলে নেয় তাহলে তার রোজাটা ভেঙে যাবে, রোজা তার হবে না। আমার ভাইজানেরা, রোজা রাখা অবস্থায় কেউ যদি সেলাইন দেয়, রোজা রাখা অবস্থায় কেউ যদি সেলাইন দেয় তাহলে তার রোজাটা হবে না। আমার ভাইজানেরা, রোজা রাখা অবস্থায় কেউ যদি কানে তেল দেয়, নাকে তেল দেয়, চোখে ওষুধ দেয়, আমাদের নাক কান আর চোখের সঙ্গে আমাদের গলার কানেকশন আছে, এই জন্য নাক কান গলার এক ডাক্তার, নাক কান গলার এক ডাক্তার। তো আমাদের চোখে ওষুধ দিলে, নাকে ওষুধ, কানে ওষুধ দিলে, নাকে ওষুধ দিলে যেগুলো গলায় যাওয়ার সম্ভাবনা আছে, এই রকম গলায় ওষুধ চলে গেলে ওই দিন তার রোজাটা হবে না, পরে আবার ওই রোজাটা আদায় করে দেওয়া লাগবে। যদি ইচ্ছা করে কাজ করে পরে তার কাফারা দিতে হবে। আমার ভাইজানেরা, 3 নম্বর মশলা হলো রোজা রাখার পরে আপনার শরীরে কোনো জায়গায় কেটে গেছে, হয়তো বাইকে যাচ্ছিল বেচারা পড়ে গেছে, বা মাঠে কোদাল নিয়ে কাজ করছিল, কোদালের ওই যেটা লোহার অংশ কি বলে ওটাকে, হ্যাঁ কোদালের এসে পায়ে লাগলো, পাটা কেটে গেল, হালকা কেটে গিয়েছে, যেখানে হয়তো লাল হয়ে গেল বা রক্ত বেরিয়েছে কিন্তু রক্তটা গড়িয়ে যায়নি, ওখানেই জমাট বেঁধে আছে, তাহলে ওই ব্যক্তির রোজাটা হয়ে যাবে। আর যদি রোজা রাখা অবস্থায় তার শরীরে কোনো জায়গায় কেটে গিয়ে রক্তটা গড়িয়ে টপ টপ করে পড়ে যায় তাহলে রোজাটা তার হবে না, পরবর্তীতে আবার ওই রোজাটা তাকে করে দেওয়া লাগবে। রমজানের 4 নম্বর মশলা হলো কোন ব্যক্তি রাতের বেলা শুয়েছিল, শোয়ার পরে সে অ্যালার্ম দিয়ে রেখেছিল যে মোটামুটি 4টার সময় উঠবো, আধা ঘন্টা সময় থাকবে, পানি খেতে পারবো, অসুবিধা নাই। এখন মোবাইল ছিল পাশে, এখন মোবাইলে কি করেছে আপনার অ্যালার্ম দিয়ে রেখেছে, আর তার আগে দিন খুব খাটাখাটনি হয়ে গেছে, অ্যালার্ম বেজেছে, বাজার পরে অ্যালার্ম অফ করে দিয়ে ভাবছে এবার উঠবো বলে আবার ঘুমিয়ে পড়েছে, আর একদম সকাল 6টা। এখন এই অবস্থায় তার হয়তো সাহারি করা হয়নি, খাওয়া হয়নি, যদি ওই অবস্থায় রোজা রাখে দেয় তাহলে রোজাটা তার হয়ে যাবে। আর যদি মনে করে যদি আমি এই রোজাটা রাখবো, সারাদিন তো বিরাট পানির পিপাসা লাগবে, কি করবে, এখন অনিচ্ছাকৃত আমার তো ঘুম লেগে গেল, তো যাই হোক দুটো পানি খেলেই, এখন এই পানি খেয়ে নিয়েছে আমার ভাইজানেরা, তারপরে দেখছে যে সাহারির টাইম পেরিয়ে চলে গেল, তার উপরে কিন্তু কাজা আদায় করতে হবে। আমার ভাইজানেরা, রমজানের 5 নম্বর মশলা হলো রোজাদার ব্যক্তি, সে হয়তো আগে বিড়ি খেত কিন্তু রোজা রাখার জন্য বিড়ি খাওয়া বন্ধ। কিছু মুসলমান আছে না, মানে রমজানে রোজা রাখার পরে ইফতার করেই সে খৈনি আগে গালা দিচ্ছে, বলে ও আপেল ফলমূল শসা পরে আমি একটু খৈনি খেলি, হ্যাঁ এরকম আছে না? নাই। আমার ভাইজানেরা, চাচাজি প্রশ্ন করেছে যে চাচাজি হয়তো ইতিকাফে বসেছে, এখন ইতিকাফে বসার পর তানার কবর জিয়ারত হবে। কার কবর জিয়ারত? আপনার আব্বার, আপনার চাচার কবর জিয়ারত হবে। এখন চাচা মানে আব্বার সমতুল্য, কথা ঠিক কিনা? তো আব্বা যদি ইন্তেকাল করে তো চাচা হলো পিতার মতো, তো কবর জিয়ারত এটা হলো কি নবীজির সুন্নাত। কবর জিয়ারত কি সুন্নাত কাজ, এটা কিন্তু নফল নয়, এটা সুন্নাত। আমার ভাইজানেরা, নবীজি বলেছেন জুরুল কুবরা ফা ইন্নাহু তুযাক্কিরুল মাউতা, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে তোমাদের মরণের কথা স্মরণ হবে। এখন মসজিদ থেকে বাইরে বেরিয়ে তিনি কবর জিয়ারত করতে যাচ্ছেন, মানে সুন্নাত কাজ করতে যাচ্ছেন, এটা শরীয়তের অন্তর্ভুক্ত কাজের মধ্যেই ইতিকাফ করা অবস্থায় তিনি কবর জিয়ারত করতে যেতে পারেন। এমন কি জানাজা নামাজও পড়তে পারবেন, জানাজা নামাজ ফরজে কিফায়া, ইতিকাফ করা অবস্থায় জানাজা পড়ে আবার তিনি ওই মসজিদের ভিতরে চলে আসবেন এবং কবর পর্যন্ত যেতে পারবেন, শরীয়তে কোনো বাধা নেই। আমার ভাইজানেরা, আমি এই ব্যাপারে আপনাদেরকে বলেছি
ইতিকাফে যে বসবে আযান দেবে, সালামে জবাব দেবে, কেউ কোরআন শরীফ শিখতে গেলে সে কোরআন শরীফ তাকে শিখিয়ে দেবে, কোনো অসুবিধা নাই। কিন্তু দুনিয়াদারি কথাবার্তা বলা বন্ধ। আর শরীয়তের মাসলা হলো ইতিকাফ করে কেউ যদি পুরো জবান বন্ধ রাখে, সালাম দিচ্ছে জবাব দিচ্ছে না, জিকির করছে না, বা কোনো শরীয়তের কথা তার ভিতরে নেই, এরকম ব্যক্তির ইতিকাফ করাটা হচ্ছে মাকরুহ হয়ে যাবে। এইজন্য ইতিকাফ করে তাকে দ্বীনের কথা, আল্লাহ আল্লাহ নামে তাসবিহ এগুলি তার জবানে তেলাওয়াত করতে হবে বা পড়া লাগবে। যদি ইতিকাফ করা অবস্থায় কেউ কবর জিয়ারত করতে যায়, জায়েজ আছে, শরীয়তে কোনো অসুবিধা নাই। কারণ এটা সুন্নাত কাজ, ইতিকাফ করে নবী সুন্নাত পালন করতে যাবে, এটা বিলকুল জায়েজ। আমার ভাইজানেরা, শরীয়তের 5 নম্বর মাসলা হলো কোন ব্যক্তি রোজা রেখেছে, এখন রোজা রাখার আগে সে কিন্তু বিড়ি টিড়ি খেত, আর এই রমজানে রোজা রাখার কারণে তার তো বিড়ি খাওয়া সিগারেট খাওয়া বন্ধ। সে যদি মনে করে যে আমি তো আর বিড়ি সিগারেট খেতে পাচ্ছি না, তো এক কাজ করি, চায়ের দোকানে আমার এক বন্ধু আছে, সে বিড়ি খাচ্ছে, সে রোজা রাখেনি, তো বিড়ি তো আমি নিজে খেতে পাচ্ছি না, আমি যেহেতু রোজাদার, তো সে তাকে বলছে যে ভাই তুই তো বিড়ি খাচ্ছিস, বিড়ি টেনে ধোঁয়াটা আমার দিকে দে, আমি অন্তত বিড়ি না খেয়ে ধোঁয়াটা একটু নিয়ে অন্তত বিড়ির স্বাদ একটু যেন আমার মেটে। এইরকম কোন রোজাদার যদি সে বিড়ির ধোঁয়া কারোর কাছ থেকে নিয়ে তার নাকে মুখে টেনে নেয়, তার রোজাটা কিন্তু হবে না, রোজাটা তার বাতিল হয়ে যাবে। এরকম ইচ্ছা করে করলে তাকে কাজা কাফারা 2 আদায় করা লাগবে। রমজানের 6 নম্বর মাসলা হলো ভাই পুরুষের জন্য, আমাদের জন্য রোজা ছাড় নেই, তবে রোজা ছাড় আছে 2 লোকের জন্য। কজনের জন্য ছাড় রোজা? 2 লোকের জন্য। 1 নম্বর হচ্ছে পুরুষরা যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ ব্যক্তির জন্য রোজা ছাড় আছে, যখন সুস্থ হবে পরবর্তী সময় সে করে দেবে। আর যদি কেউ মুসাফির হয়ে যায়, নিজের বাড়ি থেকে 48 মাইল 78 কিলোমিটার চলে যায়, আর 15 দিনের মধ্যে বাড়ি আসার নিয়ত রাখে, এই লোকটা মুসাফির। জোহর, আসর, এশার ফরজ 4 রাকাত নামাজ, এটা 2 রাকাত করে পড়বে, 4 রাকাত সে পড়বে না। মুসাফির যদি মনে করে আমি রোজাগুলি আদায় করব, আলহামদুলিল্লাহ করতে পারে। আর যদি মনে করে আমি এখন মুসাফির, ইফতার কোথায় করব, সেহরি কোথায় করব, কিচ্ছু ঠিক নাই, ভালো মন্দ খাওয়া হবে না, সুতরাং আমি রোজা এখন ছেড়ে দেব, বাড়ি গিয়ে আদায় করব। শরীয়ত পারমিশন দিয়েছে, মুসাফির ইচ্ছা করলে মুসাফির হালাতে রোজাগুলো ছাড়তে পারে, তবে বাড়ি এসে অবশ্যই তাকে কাজ আদায় করে দেওয়া লাগবে। আর রোজা 3 নম্বর আরেকজনের ছাড় দিয়েছে শরীয়ত, কাকে বলেন তো? মেয়েদের। মেয়েরা রোজা রাখছে, রোজা রাখতে রাখতে হঠাৎ করে তার মানে নাপাক হয়ে গেল শরীর, যেটা হয় মেয়েদের মাসে মাসে। আমার ভাইজানেরা, তো মেয়েদের এই রোজা রাখা অবস্থায় যদি শরীরটা নাপাক হয়ে যায়, যেদিন নাপাক হবে সেদিন থেকে রোজা করা বন্ধ করে দেবে। 4 দিন 5 দিন 6 দিন তার কাছে যেদিন এই অবস্থায় থাকবে, রোজাগুলি সে আদায় করবে না। কিন্তু যখন যেই সেরে যাবে, তখন আবার তিনি পাক পবিত্র হয়ে, আপনার পবিত্র হয়ে আবার রোজাগুলি আদায় করা শুরু করে দেবে। যে রোজাগুলি তার নাপাকি অবস্থায় ছেড়ে গেল, শাওয়ালের চাঁদে গিয়ে, জিলকদের চাঁদে গিয়ে, জিলহজের চাঁদে গিয়ে, এই বছরে 5 দিন রোজা রাখা হারাম, এই হারাম দিনগুলো বাদ দিয়ে অন্য যে কোনো দিনে এই রোজাগুলি তার আদায় করে দেওয়া লাগবে। তবে মসলায় বলা আছে যত তাড়াতাড়ি পারা যায় কাজা রোজাগুলি আদায় করে দিতে হবে। আমরা যারা পুরুষ মানুষ, আমাদের নামাজে কোনোদিন ছুটি আছে ভাই? অফিস যেমন রবিবার ছুটি থাকে, হ্যাঁ, ইমাম সাহেবের যেমন শুক্রবারে নামাজ পড়িয়ে বাড়ি চলে যায়, শনিবার ছুটি, আবার সে রবিবারে আসে। তো আমাদের কি নামাজে কোনো ছুটি আছে ভাই? কোনো ছুটি নেই। কিন্তু মহিলাদের নামাজে আল্লাহ পাক ছুটি দিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাদের নামাজে ছুটি আছে না নাই? আছে। মেয়েরা যখন নাপাক হয়ে যাবে, তখন তাদের নামাজ ছাড়, ওই নামাজ পরে আর কাজা করে দেওয়া লাগবে না। কিন্তু রোজার ছুটি নাই, রোজা পরবর্তীতে তাকে কাজা করে দিতে হবে, কারণ নামাজের থেকেও রোজার দাম আরো বেশি। দুটোই ফরজ, নামাজও ফরজ, রোজাও ফরজ, কিন্তু নামাজের থেকে ঈমানদারদের কাছে রোজার দাম আরো বেশি। এইজন্য মেয়েরা নাপাক হয়ে গেলে রোজা ছেড়ে দেবে, পরবর্তীতে তাকে কাজাগুলি আদায় করে দেওয়া লাগবে। রমজানের 7 নম্বর মসলা, 7 নম্বর মসলা হলো, এখন ইফতার নিয়ে সবাই বসে গেছে। এখন মাঝে মাঝে ওই ভিডিওতে দেখায়, শর্ট ভিডিওতে, যে এত তার পিপাসা লেগেছে পানির গ্লাস হাতে রেখে দিয়েছে। তো দেখা গেল কোন গজল, অনেক সময় মসজিদের আযান মাইকে ওই গাওয়া হয়, হ্যাঁ, গজলের শুরুতে আছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এরকম আছে না? তো এই যে আল্লাহ গজলের টান দিয়ে যে শুরু করেছে, এ বেটা ভাবছে মনে হয় আযান শুরু হয়ে গেছে, তো তাড়াতাড়ি সে আল্লাহু
আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই পড়ার আগে ও শরবতে চুমুক দিয়ে এক ঢোক দিয়ে দিয়েছে, তারপরে শুনতে পাচ্ছে আসলে আযান হয়নি, আসলে আল্লাহু আল্লাহ এটা একটা গজল হচ্ছে। তো এই অবস্থায় যদি এরকম কারো হয়ে যায় তো শরীয়তের মাসলা হলো তাকে ওই রোজাটা হবে না, পরবর্তীতে একটা কাজা আদায় করতে হবে, কাফারা দেওয়া লাগবে না, তার কাজা আদায় করলেই হয়ে যাবে। এইজন্য রমজানের রোজা ভাঙার আগে নবীজি বলেছেন আগেই খেজুর খাবেন, আগেই পানি খাবেন না, আগে তোমরা কি করবে? দোয়া পড়বে, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা। আপনার প্লেটে রয়েছে শসা, শসা আগে নেবেন না, আপেল আছে আপেল আগে নেবেন না, শরবত আছে শরবত আগে নেবেন না, ছোলা আছে ছোলা আগে খাবেন না। আপনি আমি যেটা প্রথম খাবো, যেটা নবীজি খেয়েছিলেন, এটার নাম হলো খরমা। ও হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, খরমা খেজুরটা আপনি আগে খেয়ে নেবেন। এই খরমা খেয়ে ইফতার করলে পরে নবীজি সুন্নাত আমাদের উপরে আদায় হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি সংবাদ একটা দেই, ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ জামান আজকে আপনাদের এই মাহফিলে যিনি ইফতারের আগে আখিরি মোনাজাত করবেন, আমাদের ফুরফুরা শরীফের দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির আওলাদ তিনি এসেছেন। তার সম্মানার্থে আমরা সবাই তাকবীর দেব। নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजाद्दिदुज ज़मान, औलादे मुजाद्दिदुज ज़मान, मुजाद्दिदुज ज़मानेर हक सिलसिला, मुजाद्दिदुज ज़मानेर हक सिलसिला, मसलाके मुजाद्दिदुज ज़मान, औलादे मुजाद्दिदुज ज़मान। सम्मानियो भाईजान हुजूर किबला, सम्मानियो भाईजान हुजूर किबला, नारे तकबीर। मथुरापुर ग्रामे 28 फाल्गुन 12 रमजान बाৎসরিক ইসালে সওয়াব হিজবুল্লাহ উলামায়ে কেরাম শ্রোতা বৃন্দ কমিটি সাহেবানগণ নারে তাকবীর। আমার ভাইজানেরা, আমি আপনাদের কাছে প্রায় 2 ঘন্টা 20 মিনিট ব্যাপী আলোচনা রেখেছি। আমি আপনাদের কাছে যে সময় উঠেছি প্রায় 2 ঘন্টার মতো হতে যায়। আমি পৌনে 1:40 মিনিটে উঠেছি, তো 3:35 মানে প্রায় 1 ঘন্টা 55 মিনিট হয়ে গেছে। তো ভাইজান হুজুর তিনি চলে এসেছেন সুদূর ফুরফুরা শরীফ থেকে, আপনাদের কাছে আসবেন, টাইম মতো আলোচনা রাখবেন। তাই আমি আপনাদের সবাইকে এখনো বলবো, এখনো যারা বাড়িতে দোকান বাজারে বিভিন্ন জায়গাতে অবস্থান করছেন, আমি সবাইকে বলবো আপনারা সবাই এই মজলিসে চলে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। नारे तकबीर, नारे तकबीर। औलादे मुजाद्दिदुज ज़मान, औलादे मुजाद्दिदुज ज़मान, नारे तकबीर। सम्मानियो भाईजान हुजूर किबला, सम्मानियो भाईजान हुजूर किबला, नारे तकबीर। আবার ভাইজান তো আপনাদের কাছে চলে এসেছেন অনেক দূর থেকে, রমজান মাসে অনেক কষ্ট করে এসেছেন, আপনাদের কাছে আলোচনা রাখবেন। আবার ভাইজানেরা, চাচাজিরা, মুরব্বিয়েরা, আপনারা সবাই মজলিসে চলে আসুন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। আগে করে দেন, টাইম কম হয়ে গেল। ঠিক আছে। मुझको पिला दे इश्क का जाम, तू आका
और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हूँ गुलाम, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में, सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हूँ गुलाम, डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के, तुम जो चाहो वो हो जाए, पल में क्या से क्या हो जाए। तुम जो चाहो वो हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आले सय्यिदिना। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আজকে আসরের আযান হবে, কাজ হলো ফিতরা আদায় করে দেওয়া। আপনি বাড়ির গার্জিয়ান, আপনার বাড়িতে 5 জন 6 জন সদস্য, এই 5-6 জন সদস্যের জন্য ফিতরাটা আদায় করে দেওয়া, এটা হলো ওয়াজিব। সাহেব নিসাবের জন্য ফিতরা আদায় করে দেওয়া সুন্নাত নয়, এটা কিন্তু ওয়াজিব। ইতিকাফ করা সুন্নাত, তারাবি নামাজ পড়া সুন্নাত, আর ফিতরা দেওয়া ওয়াজিব। ওয়াজিব মানে ফরজের কাছাকাছি। যদি কোনো মহিলার পেটে বাচ্চা থাকে, এই বাচ্চাটা ঈদের নামাজে যাওয়ার আগে, শাওয়ালের 1ম তারিখে ঈদ যে হয়, ঈদের নামাজের আগে যদি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, তাকেও ফিতরা দিতে হবে। মায়ের পেটে যতক্ষণ থাকবে ফিতরা দেওয়া লাগবে না, কিন্তু ঈদের আগে যদি দুনিয়ায় ভূমিষ্ঠ হয় তার ফিতরা দিতে হবে। ঈদের পরে যদি হয় তাহলে তার ফিতরা দেওয়া লাগবে না। ফিতরাটা আদায় করতে হবে কতক্ষণে আদায় করা লাগবে? ঈদের ময়দানে যাওয়ার আগে। অনেকে বলে পরে দেবো কোনি, ঈদের পরে ফিতরা দেবো কোনি, না, সঠিক ঠিকঠাক আদায় হবে না। শরীয়তের ফতোয়ার যে কিতাবগুলি রয়েছে, ফতোয়া আলমগীরি, ফতোয়া শামী, তাতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ঈদের ময়দানে যাওয়ার আগে এই সাদকায়ে ফিতর আদায় করা সাহেবে নিসাবের জন্য ওয়াজিব। আপনার যে ছেলেটা নাবালক, তার পক্ষ থেকে আব্বা দেবে, আর যদি ছেলেটা সাবালক হয়ে যায় তার ফিতরা সে আদায় করবে। আবার ভাইজানেরা, ও মাদানীরা, যদি কেউ মনে করে আমার ফিতরা তো 5টা, আর ফকির আছে 50 জন, এতজনকে আমি কেমন করে দেব? আপনি ইচ্ছা করলে ফিতরাকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারেন। কাউকে আপনি 10 টাকা দিলেন, কাউকে 20 টাকা, কাউকে 30 টাকা, আবার কাউকে 5 টাকা দিলেন। এভাবেও ফিতরা আদায় করা যায়, শরীয়তে ছাড় আছে। তবে ফিতরার পরিমাণ কত, এটা প্রতি বছর কিন্তু বেড়ে যায়। যেমন সবকিছুর দাম বাড়ছে, ফিতরারও দাম বাড়বে। তেলের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, আলুর দাম বাড়ছে, হ্যাঁ, তো ফিতরার দামও বাড়বে। এবছর নাখোদা মসজিদের ইমাম উনি ঘোষণা করেছে ফিতরা এবছর কত? এবছর ফিতরা হলো 70 টাকা। কত? 70 টাকা। ফুরফুরা শরীফ থেকে একটা বলে, ফুরফুরা শরীফ থেকে সাধারণত বলে যে যারা টাউনের দিকে থাকে তারা 70 টাকা দেবে, আর যারা গ্রামের দিকে থাকে তার থেকে তারা 5 টাকা কম দেবে। আমার ভাইজানেরা, এই যে ফিতরার পরিমাণ, এই পরিমাণ আপনাকে হিসাব করে এই ঈদের ময়দানে যাওয়ার আগে ফিতরাটা আদায় করাটা হলো ওয়াজিব। কুরবানি দেওয়া যেমন ওয়াজিব, ফিতরা আদায় করাটা ওয়াজিব। ইচ্ছাকৃত কেউ যদি ফিতরা আদায় না করে সে কিন্তু গুনাহগার হয়ে যাবে।
আমার ভাইজানেরা, ও জানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এমন করে সাহারিটা, এটাও নবীজির একটি সুন্নাত। আল্লাহ নবী বললেন, ইহুদি খ্রিস্টানেরা এরাও এদের ধর্মের নিয়ম অনুযায়ী রোজা রাখে, উপোস পালন করে, কিন্তু তারা সাহারি করে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সেহরি করলাম, আমার উম্মতেরা তারাও যদি সেহরি করে, আমার একটা সুন্নাত তাদের দ্বারা পালন করা হবে। প্রিয় নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। যে ব্যক্তি আমার একটি সুন্নাতকে পালন করলো, আমার সুন্নাতে যে সময় অপমান করা হবে, ওই একটা সুন্নাতকে পালন করার জন্য আমার আল্লাহ পাক তার নামায়ে আমালে 100 শহীদের সওয়াব দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও উম্মতেরা, এজন্য আপনি রাতের বেলা সাহারি করবেন। সাহারি কোনটাকে বলে? রাতের বেলা 10টা 11টার সময় ভাত খেয়ে শুয়ে পড়ার নাম সাহারি নয়। সাহারি বলা হয় সুবহে সাদেকের সময়, ফজরের নামাজের আযানের আগে। এখন ফজরের আযান হয় আপনার 4:28 মিনিটে, 27 মিনিটে, এভাবে করে যত দিন যাচ্ছে তত কমতে থাকছে। এ রাতের বেলা ফজরের আযান হওয়ার 15 মিনিট আগে, 8 ঘন্টা আগে, 40 মিনিট আগে কিংবা 1 ঘন্টা আগে আপনি পানি খাবেন, আপনি খেজুর খাবেন, হালকা কিছু মিষ্টি জাতীয় খাদ্য খেয়ে নিলেন, আর মনে মনে নিয়াত করলেন, ও আমার আল্লাহ, আমাদের নবী তিনি সাহারি করতেন, আমিও সেই নবীর উম্মত, নবীর সুন্নাত মেনে আমি সাহারি করলাম। আপনার আমার নামায়ে আমলে এমন সাহারি করার সওয়াব, নবীর সুন্নাত আপনার আমার নামায়ে আমলে আমার আল্লাহ পাক দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, রোজাদারের জন্য দুটো আনন্দ। একটা আনন্দ হলো ইজা ইফতারা আলাইহি, যখন তার ইফতার করে তখন একটা আনন্দ। আর দ্বিতীয় আনন্দ হলো ও ইজা লাকিয়া রাব্বাহু, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে রোজাদারদের যখন দেখা হবে। আল্লাহ কোরআনুল মাজিদের কোন জায়গায় বলেননি যে সাদাকাতু লি, as-সালাতু লি, আল হাজ্জু লি। আল্লাহ বলেননি নামাজ আমার জন্য, দান আমার জন্য। আল্লাহ বলেননি হজ আমার জন্য, কিন্তু আল্লাহ বলেছেন রোজা আমার জন্য।
রোজা কার জন্য? আল্লাহর জন্য। আমরা রোজা রাখছি আমাদের জন্য নয়, এটা আল্লাহর জন্য। আমার আল্লাহ এর প্রতিদান নিজেই হবে। কিয়ামতের মহাময়দান সম্পর্কে আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ও উম্মতেরা, আল্লাহ বলেন কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ মানুষ এবং ফেরেশতাদিগকে কাতারবদ্ধ করে দাঁড় করিয়ে দেবেন। লা ইয়াতাকাল্লামুন, এদিন কেউ কোনো কথা বলতে পারবে না। ইল্লা মান আযিন, আমার আল্লাহ যাকে হুকুম দেবে সে ছাড়া। ওয়াকালা সাওয়াবা, কিয়ামতের দিন যে কথা বান্দা বান্দি জবানে বলবে, ওয়াকালা সাওয়াবা, সব কথাগুলি তাদের সত্যবার হবে। কিয়ামতের মহাময়দানে একজন বেঈমান বেদিনের জন্য, ঈমান হারার জন্য কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা। আর ঈমানদার আল্লাহওয়ালা যারা হবে কিয়ামতের একটা দিন হবে এক ওয়াক্ত নামাজের মতো। সুবহানাল্লাহ। আসর থেকে মাগরিব 2 ঘন্টার সময়, যোহর থেকে আসর 3-3.5 ঘন্টার সময়। ও উম্মতেরা, মাগরিব থেকে ইশা 2.5 ঘন্টার ডিফারেন্স, খুব জোর হলে 3 ঘন্টা। ও আমার ভাইজানেরা, ঈমানদার আল্লাহওয়ালা যারা, তাদের জন্য কিয়ামতের একটা দিন হবে ওই এক ওয়াক্ত নামাজের সমতুল্য। আর বেঈমান বেদিন ঈমান হারা যারা, তাদের জন্য কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা। ও উম্মত মাদানীরা, গোটা কিয়ামতের দিন আল্লাহ সূর্যকে অনেক কাছে নামিয়ে আনবেন। সূর্যের তাপ এত বেশি হবে মাটিটা পুড়ে তামা হয়ে যাবে। কিয়ামতবাসীরা এই মাটির উপরে খালি পায়ে তারা দাঁড়াতে পারবে না। একে অপরকে তারা জমিনের উপরে ফেলে দেবে। ফেলে দেওয়ার পরে মানুষের গায়ের উপরে তারা দাঁড়িয়ে যাবে, খেয়াল থাকবে না। বেটা তারা পাকে ফেলে দেবে জমিনে। গরম থেকে বাঁচার জন্য বাপ তার বেটাকে জমিনে ফেলে দেবে। এমন করে বেটা শরীরের উপরে দাঁড়িয়ে যাবে যাতে আমার পায়ের তলায় গরম না লাগে। এমন একটা ভয়াবহ দিন হবে কিয়ামতের দিন। ও উম্মতেরা, এমন ভয়াবহ দিনে যেদিন কোনো পানি থাকবে না, আমার আল্লাহ পাকের একদল বান্দা বান্দি যারা আল্লাহ পাকের রহমতের আরশে পাকের ঠান্ডা ছায়ার নিচে তারা জায়গা পেয়ে যাবে। এই জায়গাতে তাদের আমার আল্লাহ বসার জায়গা, স্টেজ বানিয়ে দেবে। অথচ গোটা কিয়ামতবাসীরা তারা প্রচন্ড গরমের ভিতরে পেরেশানি অবস্থায় থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু সংখ্যক বান্দা বান্দিকে কিয়ামতের দিন জান্নাতের খাবার খাওয়াবে। মাথায় রোদ তাদের লাগবে না, এত আরামে বসে বসে আমার আল্লাহর জান্নাতি খাবার তারা খাবে। গোটা কিয়ামতবাসী নফসি 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 করবে। অথচ এই বান্দা বান্দিগুলো বড় আরামের সঙ্গে, বড় আদবের সঙ্গে তারা খাদ্য খাবে। সময় অন্যান্য কিয়ামতবাসীরা জিজ্ঞাসা করে বলবেন, ও আলামিন আল্লাহ, এরা কারা? আজকে আমাদের কঠিন দিনে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের মাথায় রোদ লাগে না, তাদের পিপাসিত লাগে না। ও আলামিন আল্লাহ, এরা কারা? কিয়ামতের মহাময়দানে আমরা কত কষ্টের ভিতরে, তারা এত আরাম আর আয়েশের ভিতরে জান্নাতি খাবারগুলি খাচ্ছে। এই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকেই জবাব দিয়ে বলবেন, হে কিয়ামতবাসীরা, তোমরা কি জানো না? শুনে রাখো, এরা অন্য কেউ নয়, এরা হলো আমার দুনিয়ার রোজাদার বান্দা
বান্দা-বান্দী আমি আল্লাহ তাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছিলাম, তাদের সামনে খাদ্যগুলি উপস্থিত থাকার পরেও আমি আল্লাহ আমাকে ভয় করে তারা খাদ্যগুলি খায় নাই, পানি থাকার পরেও পানিতে তারা হাত বাড়ায়নি, কেবলমাত্র আমি আল্লাহ আমাকে রাজি আর খুশি করানোর জন্য আমি আল্লাহ আমার ওয়াদা ছিল রোজাদার বান্দা-বান্দীকে আমি আল্লাহ আমার নেয়ামতগুলি দিয়ে দেব। আমার সেই ওয়াদা অনুযায়ী আজকে কিয়ামতের দিন আমার রোজাদার বান্দা-বান্দী দিগকে আরশের ঠান্ডা ছায়ায় বসার জায়গা করে দিয়ে জান্নাতি খাবার তাদের খাওয়াতে লেগেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কচুয়া গ্রামে বাৎসরিক ইসালে সওয়াব, কচুয়া গ্রামে বাৎসরিক ইসালে সওয়াব আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান, মুজাদ্দিদু জামানের সিলসিলা রোজাদার মানুষদের ওয়াজ ও নসিহতের মাহফিল। নারে তাকবীর। শাহে রমজানুল মুবারক, মাহে রমজানুল মুবারক, তারাবি মুবারক, ইফতার মুবারক, সাহারি মুবারক। নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तारीफ मोहम्मद हम लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराएंगे हम फिर से तारीफ अमामा की, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। जज्बाए ईमानी हम दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जो के दीवाने हैं ओ दिल के तराने हैं, गुस्ताख नबी हैं जो शैतान दीवाने ओ। गुस्ताख मोहम्मद का हम नाम भी मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले ज़ुबा पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। तारीफ मोहम्मद हम लिखे लिखे के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि
আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান, চাচাজি ঘরেরা, এই রমজান দেখতে দেখতে আজকে 12টা রোজা হয়ে গেল। আর আছে কটা আমাদের কাছে? 18টা। আমার ভাইজানেরা, যদি 29টা হয় তাহলে 17টা রোজার বাকি আছে। এই প্রথম 10টি রোজা নবীজি বলেছেন আউয়ালুহা রাহমাতুন, প্রথম 10টি রোজা হলো রহমতের রোজা, যেটা আমাদের কাছ থেকে চলে গিয়েছে। ওয়া আওসাতুহা মাগফিরাতুন, আর রমজানের মাঝখানের যে 10টা 11 থেকে 20টা রোজা, এটা হচ্ছে জীবনের গুনাহ ক্ষমা হওয়ার রোজা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 11 থেকে 20টা রোজা রাখলে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেন। ওয়া আখিরুহা ইতকু মিনান নিরান, আর শেষের যে 10টা রোজা, ওই 21 থেকে 30 বা 29টা শেষের 10টা রোজা হলো জাহান্নামের আগুন থেকে নাজাতের রোজা। তাই এই রোজার ভিতরে 3টে অফার। রোজা যারা রাখবে আল্লাহ রহমত পাবে, রোজা রাখলে গুনাহ ক্ষমা হবে, রোজা রাখলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে নাজাত দান করে দেবে। আমার ভাইজানেরা, এই রোজা এত বড় ফজিলত। আমরা যে রোজা রেখেছি, এই রোজা রাখার কারণে যারা বড় বড় বৈজ্ঞানিক সায়েন্টিফিক তাদের দিক হলো, তারা বলছে মানুষ 11 মাস খাওয়া দাওয়া করে। আমরা 11 মাস খাওয়া দাওয়া করি। শাওয়ালের চাঁদ যেদিন থেকে উঠবে ওই দিন রাতের বেলা কেউ আমরা শখ করে বিরিয়ানি খাই, আর তার পরের দিন থেকে তো হালুয়া, ক্ষীর, সেমই, লাচ্ছা থেকে শুরু করে রাতের বেলা গরুর গোশত দিয়ে আমরা খাওয়া দাওয়া করি। আমার ভাইজানেরা, এই রমজানের পর থেকে আর পরে রমজান পর্যন্ত একেবারে জোরদার খাওয়া দাওয়া। এই যে 11 মাস আমরা খাওয়া দাওয়া করলাম, আমাদের শরীরে বাড়তি কিছু কোষ জন্মায়। কুটুম বাড়ি গেলে, বিয়ে বাড়ি গেলে, কলমাখানির মজলিসে গেলে খাওয়া দাওয়া মাশাআল্লাহ আমরা একটু চেপেই খাই। কিন্তু নবীজি বলেছেন খাওয়ার আগে তোমরা পেটটাকে 3 ভাগে ভাগ করে নেবে। 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, আর 1 ভাগ ইবাদতের জন্য খালি। এই সুন্নাত, কিন্তু আমরা সুন্নাত অনুযায়ী খাই না ভাই। খেতে যখন কুটুম বাড়ি গিয়ে বসে যাই, তো যতক্ষণ গলা পর্যন্ত না ভরে আমরা ততক্ষণ চালিয়ে যাই। আত্মীয় মেহমান তারাও আমাদের বারবার তুলতেই থাকে যে ভাই আরেকটু দেই, আরেকটু দেই। আর নতুন বেই বাড়ি যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমরা যদি এই নিয়ম মেনে খেতাম যে পেটটাকে 3 ভাগে ভাগ করলাম, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, আর 1 ভাগ ইবাদতের জন্য খালি, তাহলে আমাদের শরীরটা, পেটটা ভালো থাকতো, অসুস্থ আমরা হতাম না। আমার ভাইজানেরা, তো 11 মাস এই খাওয়া দাওয়া করার কারণে আমাদের শরীরে বাড়তি কিছু সেল, কোষ জন্মায়, যেগুলো থেকে টিউমার হওয়ার সম্ভাবনা থাকে। মানুষের যে টিউমার হয় না, এই বাড়তি কোষ থেকে হয়। আমাদের শরীরে নানান রকম রোগের যে উৎপত্তি হয়, আমাদের শরীরে বাড়তি কোষ থেকে হয়। আমরা যে এই যে 4:28 মিনিটে সেহরি খাওয়া আপনি বন্ধ করলেন, আর এদিকে ইফতার করব কটায়? 5টা 50, 51, 52 মিনিটে। এই যে 13.5 ঘন্টা, 14 ঘন্টা আমরা না খেয়ে থাকি, যেই আমাদের 6 ঘন্টা হয়ে যায়, তো আমাদের নিয়ম অনুযায়ী পাকস্থলী টান লাগে, আর আমাদের পিত্তথলি থেকে অ্যাসিড হয়, আর খাদ্যগুলো হজম করার জন্য পেটে চলে আসে। অ্যাসিড আসে পেটে, কিন্তু খাদ্য নাই। এর জন্য আমাদের মুখ থেকে একটা দুর্গন্ধ বার হয়। নবীজি বলেছেন রোজাদারের এই ক্ষুধার কারণে মুখের যে দুর্গন্ধ, আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বারের থেকে আরো আল্লাহর কাছে আরো বেশি পছন্দনীয়। তো অ্যাসিড যেটা পেটে আমাদের পিত্তথলি থেকে আসলো, আর খাদ্য পেল না, আমার ভাইজানেরা, তখন তার খাদ্যের দরকার। তখন কি করে? পিত্ত রসের আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, তখন আমাদের শরীরের বিভিন্ন জায়গায় যে চর্বি জমে আছে, বাড়তি কোষ যেটা জমে আছে, যেটা আগামী দিনে টিউমার হওয়ার ভয় আছে, এই বাড়তি কোষ, অতিরিক্ত সেল, এগুলো সব চর্বিগুলো ওই খাদ্য সে টেনে নিতে থাকে, পেট আমাদের টেনে নিতে থাকে, টেনে নিয়ে সে কিন্তু আস্তে আস্তে এগুলো হজম করতে থাকে। তাহলে বাড়তি যে সেল, বাড়তি বা কোষ যেগুলো ক্যান্সার হওয়ার যেগুলো সম্ভাবনা থাকে, এই ক্যান্সারের কোষগুলো, এগুলি রমজানের রোজাকেও যদি রাখে, আমাদের পেট এই অ্যাসিডগুলি সব সেগুলো খেয়ে নেয়, এগুলো মেরে দেয়। আর মাঝে মাঝে আমাদের শরীর বছরে একবার এভাবে আপডেট হয়ে যায়। মোবাইলে যখন ভাইরাস আসে, অ্যান্টিভাইরাস আমরা মারি, মাঝে মাঝে মোবাইলটা স্ক্যান করতে হয়। আমার ভাইজানেরা, তখন আমাদের মোবাইলের স্পিড বেড়ে যায়। তো রমজানের রোজা রাখার পর আমাদের কিডনি, আমাদের হার্ট, আমাদের লিভার, আমাদের পাকস্থলী, এরা নতুন করে আবার আলাদা শক্তি পায়। আগামী 1 বছর আমাদের শরীরটা আপডেট হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য যারা রোজা রাখে তাদের কিডনি সহজে খারাপ হয় না। তবে রোজা রেখে খবরদার
ডাক্তাররা বলছে আর গবেষণাতেও বলছে সারা দিন রোজা রাখার পরে আপনি খবরদার ওই পেপসি, কোকা কোলা, থামস আপ, জেরু, হ্যাঁ ক্যাম্পা, কত কিছু উঠেছে, এগুলো সব অ্যাসিড দেওয়া আছে, তাতে আপনার সোডা দেওয়া রয়েছে, তাতে ফসফরাস আছে। এইগুলি যদি খালি পেটে আপনি কোনো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেন রমজান মাসে, আপনার কিডনিটা ফেলিওর হতে পারে, কিডনি ড্যামেজ হয়ে যাওয়া প্রবল সম্ভাবনা। নবীজি খেজুর দিয়ে ইফতার শুরু করেছেন, আপনি খেজুর খেয়ে নেন। বৈজ্ঞানিক বলছে আপনার 13 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখার কারণে আমাদের শরীরটা যে ঝিমিয়ে যায়, আর যেই মানুষ 4টে 3টে খেজুর খেয়ে নেয়, খেজুরের ভিতরে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, প্রোটিন, ফ্যাট সব কিছু রয়েছে। আমাদের শরীরটা সঙ্গে সঙ্গে খেজুর আর শসা একসঙ্গে যদি খেতে পারেন, ইফতারে খেজুর শসা একসঙ্গে খেয়ে দেখবেন আপনি আলাদা পাওয়ার আর শক্তি পেয়ে যাবেন। আমার ভাইজানেরা, আমাদের শরীরটা সতেজ হয়ে যাবে, আমাদের পেটের ভিতরে যে ময়লাগুলি এগুলি সব শরীর থেকে টেনে বার করে দেবে। তাই আপনি লেবু পানি খান, কোনো অসুবিধা নাই, কিন্তু কোল্ড ড্রিঙ্কস, আপনি পেপসি, কোকা কোলা এগুলি খাবেন না, এগুলি খাওয়া থেকে বিরত থাকুন। নবীজিও খায়নি, সাহাবীরাও খায়নি, আর বৈজ্ঞানিকরাও আজকে খেতে মানা করছে। আর ইফতার যখন খাবেন, একবারে আমরা অনেক বেশি খাবো না, অল্প অল্প করে খাবো, কারণ সারাদিন আমাদের যে পেট খাদ্য পায়নি। আর ইফতারেই যদি আপনি নেড়ো, চিড়ে, মুরগি, ফল মূল, বিরিয়ানি থেকে শুরু করে শরবত একেবারে পেট ভরে গলা পর্যন্ত খেয়ে নিলেন, আমাদের কিডনি তখন নিতে পারে না, পাকস্থলী নিতে পারে না, অনেক সময় বমি হয়ে যায়। তাই আপনি আস্তে আস্তে অল্প অল্প করে খান। ইফতার অল্প একটু খেয়ে নেন, মাগরিবের নামাজ পড়ে নেন, মাগরিবের নামাজের পর তারপরে এবারে চপ মুড়ি ছোলা যা আছে সেটা নিয়ে বসুন। তারপরে আপনি তারাবিতে চলে যান, তারাবিতে 20 রাকাত পড়বেন, আর ওদিকে এশার আপনার আরো 17 রাকাত 13 রাকাত আপনার এই নামাজগুলি আদায় করবেন। একসঙ্গে 33 রাকাত নামাজ আদায় করার কারণে আমাদের কি হবে, এই ওট বস করার কারণে ইফতারের পরে যা খেয়েছি সেগুলি হজম হয়ে যাবে। তারপরে আপনি তারাবির পরে খেতে বসুন, আপনার খিদেও লাগবে, দুটো বেশি করে খেতেও পারবেন। কথা ঠিক কি না আমার ভাইজানেরা? রমজান মাসে খাওয়া বেশি, আর আল্লাহ হজমের ব্যবস্থাও করে দিয়েছেন। 11 মাস যা খাবেন, চপ, পেঁয়াজি, গোশত, বিরিয়ানি সব হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। আর রমজান মাসে যত বেশি খাবেন, রমজান মাসে কোনো খাদ্যের হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না। যত ইচ্ছা আপনি খান, একটারও হিসাব আল্লাহ নেবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, অন্য মাসে আমরা ইফতারের সময় যেভাবে খাই, এই খাওয়া অন্য মাসে খেলে আমাদের পেটে নানান রকম সমস্যা হয়। আর রমজান মাসে এত বেশি খাই, রমজানে রোজাও আর খাওয়া দুটোই বেশি। আমার ভাইজানেরা, তাই রমজান মাসে আমাদের সবাই শরীরটা, পেটটা আল্লাহ ভালো রেখে দেন। কথা ঠিক কি না আমার ভাইজানেরা? রমজান হলো রহমতের মাস, রমজান হলো মাগফিরাতের মাস, রমজান হলো জাহান্নাম থেকে নাজাতের মাস। এই রমজান মাস হলো কোরআন মাজিদ নাযিল হওয়ার মাস। সেই রমজানুল মুবারক চাঁদে আপনি বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করুন। অন্য মাসে আপনি আমি কোরআন মাজিদ তেলাওয়াত করব, একটা অক্ষর পড়ার বিনিময়ে আল্লাহ পাক আমাদের নামায়ে আমালে 10টা নেকি আর সওয়াব দান করে দেন। কিন্তু রমজান মাসে কোরআন মাজিদ তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক 70 গুণ সওয়াব আমাদের নামায়ে আমালে বেশি করে রেখে দেন। ও তোমরা জানিনা, প্রিয় নবী বললেন, ইজা জা রমাদান, রমজান মাস যখন আগমন করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাত, আমার আল্লাহ জান্নাতের দরওয়াজাগুলি খুলে দেয়। ওগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরওয়াজাগুলি আমার আল্লাহ বন্ধ করে দেন। আর এমন করে অসুফিদাত লিশায়াতিন, ইবলিস শয়তানকে আমার আল্লাহ শিকল দিয়ে আবদ্ধ করে দেন। 11 মাস শয়তান খোলা থাকে, একে শিকল দিয়ে আমার আল্লাহ বেঁধে রাখেন না। রমজান মাসে আমার আল্লাহ শয়তানকে শিকল দিয়ে বেঁধে রেখে দেয়, যাতে আমার বান্দা বান্দীকে শয়তান ধোঁকা দিতে না পারে। ও
শয়তান রমজান মাসে মানুষদের ধোঁকা দিতে পারে না, তবু অনেকে নানান রকম অন্যায় কাজের ভিতরে মারপিটের ভিতরে লিপ্ত হয়ে যায়। আর এই লিপ্ত হওয়ার পর শয়তানে তারা দোষ দেয়। রমজান মাসে মারপিট করে শয়তানকে দোষ দিলে শয়তান লজ্জা পায়। শয়তান বলে আল্লাহ তো আমায় বেঁধে রেখে দিয়েছে, তোরা নিজেরা মারপিট করে আর আমার ঘাড়ে কেন দোষ চাপালি? আসলে শয়তান 11 মাস আমাদের যে দাগা দেয়, ধোঁকা দেয় আমার ভাইজানেরা, ওই ধোঁকা খাওয়ার কারণে আমাদের নফসা নফসে আমারার মতো হয়ে যায়। ওই নফসের দ্বারা মানুষ অন্যায় কাজের দিকে পা বাড়ায়। ও জানেনা যুবকেরা, প্রিয় নবী বললেন আল্লাহর কোন রোজাদার বান্দার সঙ্গে কেউ যদি ঝগড়া করার মানসিকতা নিয়ে আসে, মারপিট করার মানসিকতা নিয়ে আসে, ওই রোজাদার বান্দা বান্দি বলে দেবে ইন্নী সাইমুন, আমি রোজাদার, আমি তোমার সঙ্গে কথা বলবো না, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে পারবো না, আমি রোজাদার। এই কথাটা যদি বলে তার সঙ্গে ঝগড়া করা থেকে বিরত হয়ে যায়, আমার আল্লাহ এই বান্দা বান্দির উপরে বড় রাজি আর খুশি হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আপনাকে মারতে আসে, শরীয়ত বললে আপনি বলবেন ইন্নী সাইমুন, আমি রোজাদার। কেউ যদি ঝগড়া করতে আসে, আপনি বলবেন ইন্নী সাইমুন, আমি রোজাদার। লোকটা চলে যাবে, আপনার সঙ্গে ঝগড়াও করবে না, মারপিটও করবে না। আর এই আপনি রোজাদার এই কথা যেই বলবেন, আল্লাহ পাক আপনার আমার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। আমার ভাইজানেরা, প্রিয় নবী বললেন রোজাদার রোজা রেখে দিনের বেলা যদি ঘুমিয়ে যায়, এই রোজাদারের ঘুমটা আমার আল্লাহ ইবাদতের সওয়াব দান করে দেন। দিনের বেলা রোজাদার রোজা রেখে ঘুমাবে, ইবাদত করার সওয়াব হবে। রোজাদার রমজানের রোজা রেখে চুপচাপ বসে থাকবে, জবানে কোনো কথা বলবে না। আল্লাহর নবী বললেন অসমসুহু তাসবিহুন, রোজাদারের চুপচাপ বসে থাকাটা তাসবিহ পড়ার সওয়াব আল্লাহ দান করে দেবে। ওয়া আমালু মুদাফুন, আর রোজাদারের আমালের বিনিময়ে দ্বিগুণ দ্বিগুণ সওয়াব আমার আল্লাহ তার নামায় আমালে দিয়ে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও উম্মতেরা, রমজান মাসে যারা কোরআন মাজিদ তেলাওয়াত করতে পারেন, আপনি বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করুন। আপনি যদি রমজান মাসে কোরআন মাজিদ তেলাওয়াত করতে না পারেন, তারাবি নামাজে চলে যান আর হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন মাজিদ শ্রবণ করুন। আল্লাহ পাক আপনার আমার উপরে রহমত আর বরকতটা নাযিল করে দেবে। চীনের একজন বৈজ্ঞানিক বলছে, চীনের বৈজ্ঞানিক বলছে মানুষরা যখন রোজা রাখে মুসলমানেরা, তখন তাদের শরীরে অটোফেজি হয়। অটোফেজি মানে আমাদের শরীরে অটোমেটিক সিস্টেম। আপনার চোখে যদি একটা ময়লা কিছু পড়ে, চোখের পাতাটা অটোমেটিক কি হবে? বন্ধ হয়ে যাবে। আপনার যদি হাঁচি হয়, আপনার চোখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। পৃথিবীতে কেউ চোখ খোলা রেখে হাঁচি দিতে পারে না। যদি আপনি মনে করেন আপনি চোখটাকে খোলা রেখে হাঁচি দেবেন, জীবনে পারবেন না। ট্রাই করে দেখবেন। তো হাঁচি যেই আসবে আপনার চোখটাও বন্ধ হবে, কারণ হাঁচি হয় আল্লাহর পক্ষ থেকে, আর হাই ওঠে শয়তানের পক্ষ থেকে। আমাদের শরীরটা সব হলো অটোমেটিক সিস্টেম। তো আমরা যখন রোজা রাখি, আমাদের শরীর অটোমেটিক সব কাজ করতে থাকে। আর এই অটোমেটিক শরীর যখন কাজ করে, আমাদের শরীরটা নতুন রকম এমন একটা হয়ে যায়, আমাদের চোখের পাওয়ারকে আল্লাহ বাড়িয়ে দেয়। যে লোকটা কানে কম শুনতো, রোজা রাখার পরে আল্লাহ পাক তার কানে সঠিকটা শোনার তৌফিক এনায়েত করে দেয়। যে ব্যক্তিটা আপনার জিহ্বায় স্বাদ কম পেত, রমজান ইফতারের আগে নবীজি মিসওয়াক করার জন্য বলেছেন। আমরা অনেকে রমজানে সারা বছর ইফতারের আগে, আমরা নামাজের আগে বা ওযুর আগে মিসওয়াক না করলেও রমজান মাসে ইফতারের আগে আমরা মিসওয়াক করি।
নবীজি বলেছেন যে ব্যক্তিটা মিসওয়াক করে ওই ব্যক্তি মরণের সময় কালেমায়ে শাহাদাত তার নসিব হয়ে যায়। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। এত বেশি এই নিয়ামত আছে মিসওয়াক করার ভিতরে। প্রিয় নবী আমার যখন ইন্তেকালের বিছানায় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোণে প্রিয় নবী আমার এই সময় আল্লাহর হাবিবকে দেখার জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই, এনার নাম হলো আব্দুর রহমান বিন আবু বকর, আল্লাহর হাবিবকে দেখতে গেলেন। ও জানেনা যুবকেরা, আব্দুর রহমান বিন আবু বকরের হাতে একটা মিসওয়াক ছিল। মিসওয়াক করতে করতে আল্লাহর হাবিবের ঘরে প্রবেশ করলো। এমন সময় প্রিয় নবী আমার ইন্তেকালের বিছানায় শায়িত, নবীজির শরীরটা অসুস্থ, আল্লাহর নবীর শরীরে টেম্পারেচার বেশি, আল্লাহর হাবিবের শরীরে জ্বর। নবী আমার মিসওয়াকের দিকে এক নজরে তাকিয়ে রয়েছেন। বুদ্ধিমতী নারী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী মিসওয়াক করবেন বলে ওই দিকে তাকিয়ে রয়েছে। আম্মা আয়েশা তার আপন ভাইয়ের কাছ থেকে মিসওয়াকটা নিয়ে উল্টো দিকটা চিবিয়ে নরম করে প্রিয় নবীজির হাত মোবারকে দিয়ে দিলেন। আল্লাহর নবী ওই মিসওয়াকটা নিলেন, উত্তম রূপে তিনি মিসওয়াক করলেন। পাশে একটা পেয়ালাতে পানি ছিল। আমার ভাইজানেরা, ওই পানিতে হাত দিয়ে তিনি তার চেহারা মোবারকটা ধৌত করলেন। এটা হলো নবীজির জীবনের শ্রেষ্ঠ সুন্নাত। ও উম্মতেরা, আল্লাহর নবী বলেছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত ওয়া তাখির ইশাই আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা নবী আমার শুনিয়ে দিলেন আমার উম্মতের উপরে যদি কষ্টকর না হতো আমি মিসওয়াক করাটা ফরজ করে দিতাম, কিন্তু না না না, আমার উম্মতের উপরে কষ্ট করা হবে বলে মিসওয়াক করাটা আল্লাহ আমাদের উপরে ফরজ করে দেন। আল্লাহ পাক আমাদের উপরে মিসওয়াক করাটা সুন্নাত করে দিয়েছেন। এজন্য যারা নামাজের আগে ইফতারের আগে মিসওয়াক করে নিয়ে দাঁতটা পরিষ্কার করবে, বৈজ্ঞানিকরা বলল তার দাঁতের মাড়ি যেমন ভালো থাকবে, জিহ্বার স্বাদ যেমন বেড়ে যাবে, অপরদিকে নবীজির সুন্নাত তার পালন করা হয়ে যাবে। আর নবীর সুন্নাত পালন করলে পরে আমার আল্লাহ তার নামায় আমলে 100 শহীদের সওয়াব দান করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধারা ঝলমল, সেই রূপ দেখে হয় আকীদায় সুশীতল, আকীদায় সুশীতল। গঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, নবীজির আগমনে সাজালো এ চরাচর। ফুলকলি দুলে দুলে সুগন্ধ ছড়ায়, মৌমাছি দালে দালে মারহাবা কয়, মারহাবা কয়।
মিটে গেছে কত শীত হলো সবে উজালা নবীজির আগমনে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরাচর দাদু মুতালিব তাই খুশিতে মন ভরায় বারে বারে ছুটে যায় শিশু নবীর আঙিনায় শিশু নবীর আঙিনায় ঝলমল করিতেছে আমিনার কোণে ঘর ঝলমল করিতেছে আমিনার কোণে ঘর নবীজির আগমনে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর নবীজির আগমনে সাজালো এ চরাচর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইজানেরা যারা রোজা রাখে তারা ভরসা করে কার উপরে একটু জোরে বলেন আল্লাহর উপরে রোজাদার দুনিয়ার কোন মানুষের উপরে ভরসা করে না আল্লাহর উপরে তারা ভরসা করে বলে রোজা রাখা তাদের দ্বারা সম্ভব হয় আমাদের দ্বারা সম্ভব হয় তাই ঈমানদার ছাড়া অন্য কোন ধর্মের মানুষেরা আমরা যেভাবে রোজা করি সেইভাবে রোজা তারা পালন করতে পারে না অন্য ধর্মে তারা খালি ওই শক্ত জিনিস খায় না লিকুইড এসব তারা সব খায় তাদের জন্য জায়েজ আছে আর আমাদের যদি এক ঢোক পানি পান করা যদি জায়েজ থাকতো মুসলমান তো রোজাও রাখতো আবার 2 বিঘে মাঠও চাষ করে ফেলতো কথা ঠিক কি না আমাদের জন্য এমন কি পানি তো দূরের কথা আপনার যদি থুতু এটা গালে আসে আর যদি গিলে নেন তাহলে কিন্তু আপনার রোজা হবে না যদি আপনি অল্প এই থুতু গালে চলে যায় তাতে অসুবিধা নেই কিন্তু যে থুতুটা ফেলে দেওয়ার মতো হয়ে গেছে অনেকটা বড় হয়ে গেছে বেশি পরিমাণ হয়ে গেছে এটা যদি পেটের মধ্যে চলে যায় তাহলে আমাদের রোজা কি হবে না এবারে আপনাদেরকে কিছু মশলা শোনাই ভাই শরীয়তের 1 নম্বর মশলা হলো